বিগত 1 মাস ধরে খাওয়া দাওয়া হাগা মুদা প্রেমিকার সাথে না কথা বলে ম্যাচ দেখা শরীর খারাপ করে আমরা 103খানা যে ম্যাচ দেখলাম না, তারপর এসে আমরা উপস্থিত হয়েছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনালে। ঠিক আছে, 4টে বড় টিম, বিগেস্ট স্টেজ অফ দেয়ার কেরিয়ার। এবং আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো দুখানা ম্যাচ নিয়ে এবং আগের ম্যাচগুলো নিয়ে একটু ডিটেলসে ব্রিফিং করে নেবো। ঠিক আছে, তো প্রথমেই যে দুটো ম্যাচ নিয়ে আজকে আমাদের টপিক, ফ্রান্স ভার্সেস স্পেন এবং আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ভাই তুই বুঝতে পারছিস না, তুই সিওরলি বলছিস বুঝতে পারছিস না এই দুটো ম্যাচের ইম্পর্টেন্স কতটা এবং এই দুটো ম্যাচ কিরকম হতে পারে। আমি বুঝতে পারছি, কিছুটা হলেও পাচ্ছি, কারণ পুরোটা আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব নয়। বাট যতটা আমি ফুটবল দেখেছি ছোটবেলা থেকে, যতটা আমি জানি যে কোন প্লেয়ার কতটা খেলতে পারে, আমি একটু হলেও প্রেডিকশন লাগাতে পারি। যদি প্রথম ম্যাচে আমরা চলে আসি, ফ্রান্স ভার্সেস স্পেন। ও ভাই, ফ্রান্সের অ্যাটাক এবং ফ্রান্সের ওই ট্রায়োকে যদি কেউ আটকাতে পারে সেটা কিন্তু একমাত্র স্পেন। আমি বলে দিচ্ছি ভাই, স্পেনের ওই ডিফেন্স একমাত্র যে টিম এখনো অব্দি একটা মাত্র গোল খেয়েছে। ঠিক আছে, মাত্র একটা, ওই উনাই সিমন্সের ওই কি বলে হাগা রকম গোলকিপিং এর জন্য ভাই গোলটা হয়েছিল, নয়তো পুরো ক্লিন সিটে যাচ্ছিল স্পেন। আর সত্যি কথা বলতে, স্পেনের যে সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওদের মিডফিল্ড। ইয়েস, স্পেনের অ্যাটাক অনেকে বলতে পারে ওয়ারজাবাল, লামিল ইয়ামাল, ঠিক আছে, এই দুটো প্লেয়ার ভালো খেলছে, কিন্তু লামিল ইয়ামালের যেরকম রেকর্ড, লামিল ইয়ামালের যেরকম কোয়ালিটি, সেরকম কোয়ালিটির কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না। সেটা যে কোনো কারণে হোক, সেটা টিমমেটসদের ব্যর্থতা হোক, নিজের কোনো মেন্টাল প্রেসার হোক, এনিথিং। ঠিক আছে ভাই, পয়েন্ট হচ্ছে যে লামিল ইয়ামাল তার পিক পারফরমেন্স করতে পারছে না। 2024 ইউরোতে আমরা অন্য লামিল ইয়ামালকে দেখেছি, আমরা আগের বছর লা লিগাতে অন্য লামিল ইয়ামালকে দেখেছি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যখন লামিল ইয়ামাল এসেছে, কিছুটা সে ব্যাক অফ আ লেন্থ, ক্রিকেটের ভাষা কেন বলছি, কিছুটা সে ব্যাক গ্রাউন্ডে এসে খেলছে, ইন দ্য সেন্স মানে কিছুটা সে নিজেকে ধরে রাখছে, তার পোটেন্সিয়ালে 70%, 80% মতো খেলছে, 100% সে দিতে পারছে না। অবভিয়াসলি তার পাশাপাশি যে প্লেয়ারগুলো আছে, যদি তারা সেরকম কোয়ালিটি না হয় তো কিভাবে দিতে পারবে, তাই না? এবার যদি তুই বলতে চাস যে ভাই তুই যদি এরকম বলছিস তাহলে ফ্রান্সকে হারাবে কে? ফ্রান্সকে যদি আমি আগেই বললাম কেউ যদি হারাতে পারে তাহলে এই একমাত্র স্প্যানিশ ডিফেন্স। ইয়েস, স্প্যানিশ গোলকিপার উনাই সিমন্স যে কোন পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেবে সেটা আমার জানা নেই, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যদি ওই কালা ষাঁড়কে কেউ আটকাতে পারে, আমি এমবাপ্পের কথা বলছি, তাহলে একমাত্র কিন্তু ওই লাপোর্তার কুকুরেয়া। ভাই কুকুরেয়া ইজ এ ভেরি গুড ডিফেন্ডার। সবাই কুকুরেয়াকে কেন এত বেশি আন্ডার এস্টিমেট করে আমি জানি না। রিয়াল মাদ্রিদ ওকে এমন এমন করতে নেয়নি ভাই, বলে দিচ্ছি। ঠিক আছে, রিয়াল মাদ্রিদ যে প্লেয়ারকে নেয় সে প্লেয়ার কিন্তু ভালো হয়। এবার তুই মানে কি বলবো, তো রিয়াল মাদ্রিদ পছন্দ নয়, আমারও রিয়াল মাদ্রিদ পছন্দ নয়, বাট এটা কিন্তু মানতে হবে রিয়াল মাদ্রিদ কিন্তু টপ টপ প্লেয়ারদের তোলে, সে যে কোনো ডিভিশন হোক, অ্যাটাকিং, মিডফিল্ডার, ডিফেন্ডার, গোলকিপিং, ঠিক আছে, যে কোনো স্টেগমেন্টে রিয়াল মাদ্রিদ বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়াররা ওঠে। আর আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে জুড বেলিংহামের পরে সব থেকে যে বেস্ট মিডফিল্ডার, একদম বেস্ট এবং আন্ডার এস্টিমেটেড, সেটা হচ্ছে রড্রি। ভাই ও ব্যালেন্ডিও জিতেছে, 2 বছর আগে ব্যালেন্ডিও জিতেছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে রড্রি যখন ইনজিওর্ড হয়েছিল না 2024 আর 25-এর মিড সিজনের, ওই 2024-এরই প্রথমের দিকে, তখন কিন্তু পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির হয়ে বলেছিল যে রড্রির টাইম লাগবে সারতে, রড্রি তার পিক দেবে ওয়ার্ল্ড কাপে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। যদি আমি বলে রাখছি ভাই, যদি রড্রি ফেল খেয়ে যায় এই ম্যাচটাতে, ফ্রান্স 5খানা গোল দিবে। আরে লিখেলে ভাই, সত্যি কথা বলছি, ওই উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে আর কিলিয়ান এমবাপে, এই তিনটা কালা ষাঁড়কে আটকানোর ক্ষমতা শুধুমাত্র স্প্যানিশ ডিফেন্ডারের নেই। এখন পুয়োল, পিকে নাই রে ভাই, র্যামোস নাই রে ভাই, তোকে বুঝতে হবে এটা। যদি মিডফিল্ড গেমে আসে, যদি রড্রিক পুরো গেমটাকে কন্ট্রোল করে, তাহলে একমাত্র সম্ভাবনা আছে যে এই ফ্রেঞ্চ অ্যাটাককে এরা আটকে দেবে। সম্ভাবনা আছে, একমাত্র সম্ভাবনার কথা বলছি, আমি কিন্তু সিওরিটি দিচ্ছি না, কারণ সিওরিটি দেওয়া সম্ভব নয়। যেরকম ভাবে থ্রু আউট দিস টুর্নামেন্ট ফ্রান্স খেলে এসেছে, ইউ কান্ট বি শিওর অফ এনিথিং। এটাও হতে পারে যে ফ্রান্স প্রথম হাফে 4টা গোল দিয়ে দিল, বা এটাও হতে পারে একদম লাস্টে এসে গোল দিচ্ছে, এটাও হতে পারে যে স্পেন লাস্টে অব্দি ফ্রান্সকে হারিয়ে দেয়, অনেক কিছু হতে পারে, যা কিছু হতে পারে, কারণ এটা সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপের। এখানে আচ্ছা আচ্ছা লোকজন হাঁটু গেড়ে দিয়েছে, জার্মানি, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ঠিক আছে, বড় বড় টিম,
জাপান, বড় বড় টিম এখানে এসে হাঁটু গাড়ে দিয়েছে। তো এরা কোন ক্ষেত কামুলি এই জন্য বলছি, কারণ কারোর ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, কারো সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, সবাই কিলিয়ান এমবাপে হয় না। এবং যদি তুই আমাকে বলতে চাস ভাই যে কত পার্সেন্ট চান্স আছে এই ফ্রান্স টিমের ফাইনালে যাওয়ার, আমি বলবো 70 থেকে 80%। কেন? কারণ ডেসমস ওদের যে কোচ, সে ভাই নিজে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, প্লাস পরপর 3 টাইমস ওয়ার্ল্ড কাপের ফাইনাল যাচ্ছে। এই টাইমটা আমি ধরেই বলছি, ঠিক আছে। 18 সেবারে জিতেছে, 22 এবারে মেসির ওই এলিয়েন পারফরমেন্সের জন্য হেরে গেছে। কিন্তু অনেকে বলবে যে পেনাল্টি শুট আউটে হেরেছে, ভাই ওরা ইনজুরি টাইমে, এক্সট্রা টাইমে অব্দি কিন্তু 3-3 ছিল। তো আনডিফিটেড ফ্রেঞ্চ সাইড, এবং এইবারের যে ফ্রেঞ্চ সাইডটা না, দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্রেঞ্চ সাইড এভার। তুই 1998-এর ফ্রেঞ্চ সাইড বলতে পারিস, বাট এইবারের যে ফ্রেঞ্চ সাইডটা না ভাই মানে হাসি পায়, এবং শুধুমাত্র হাসি পায় না, ভয়ে হাসি পায়। এটা মানে কি বলবো, মানে তাচ্ছিল্য করার হাসি না, এটা ভয়ে হাসি বেরিয়ে যাচ্ছে আমার ভাই, যে কি হবে। এবং যদি এখানে গাবি, এখানে লাপোর্তা, এখানে লামিল ইয়ামাল তাদের পিক ফর্মে থাকতো, তাহলে আমি বলতাম যে ফ্রান্স আর স্পেনের যে ব্যাটেলটা সেটা ইভেন। অলদো আমি আবার বলছি, বারবার বলছি, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, তো যা খুশি হতে পারে। এবং লাস্টে এই কথাটা আমি অবশ্যই বলবো, এই ম্যাচটা কিন্তু ততটা মানে হিট টু রান হবে না। হিট টু রান ইন দ্য সেন্স, মানে বড় স্কোর লাইন হবে না, 2 গোল ম্যাক্সিমাম হতে পারে, 1-1 হতে পারে, 2-0 হলে বড় কথা। কারণ দুটো টিমই সেটেল ডাউন হতে চায় প্রথমে এসে। ক্যাওস ফুটবল কেউ খেলে না, পরের যে দুটো টিম আসে না তারা খেলে ক্যাওস ফুটবল, সেটা নিয়েও কথা বলবো। তো এই দুটো টিম ট্রাই করবেন অপোনেন্টের ডিফেন্সকে পেনিট্রেট করার, লং পাস দেওয়ার, গোল ডি বক্সের মধ্যে ঢোকার, ঠিক আছে। সেটেলমেন্ট ফুটবল এরা খেলতে চাইবে। এবার যদি ভাই ওলিসে আর এমবাপে ভেবে নেয় যে আমরা গাঁড় ফাটিস করে দেবো, তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে। তো আমি মন থেকে চাই যে স্পেন উঠুক এবং লামিল ইয়ামাল আর লিওনেল মেসি একে অপরকে ফেস করুক, কিন্তু রিয়ালিটি আমাদের অন্য কিছু বলছে। রিয়ালিটি আমাদের এটাই বলছে, এবং এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখছে, যে এক ভাড়োয়া ভালো করে দেয়, ফ্রেঞ্চ টিম কিন্তু উঠছে। এবার যদি কোনো অঘটন ঘটে দেয়, সেটা আমরা আজকে রাতে দেখতে পেয়ে যাবো। তারপরের দিন ভাই আমি অক্সিজেন সিলিন্ডার একেই অর্ডার করে দিয়েছি, আসছে। আমি পাচ্ছি না ওই ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচটা বিনা অক্সিজেন সিলিন্ডারে দেখতে পাই, এবং হার্ট অ্যাটাক হয়ে যাবে শিওর। কারণ থ্রু আউট দিস টুর্নামেন্ট সব থেকে মোস্ট আন্ডার এস্টিমেটেড টিম হচ্ছে ইংল্যান্ড। কেন আন্ডার এস্টিমেট করা হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, ডেক্লান রাইস আর হ্যারি কেন, এই 4টা প্লেয়ার যদি মনে করে যে আমরা খেলবো না, ছুটিয়ে ছুটিয়ে মারবে। মাইরি বলছি, ছুটিয়ে ছুটিয়ে মারবে। কতগুলো গোল হবে না কোনো আইডিয়া নেই। এই ম্যাচটাতে কিন্তু প্রচুর গোল হবে, কারণ একটা কথাই যে এই ম্যাচটাতে প্লেয়াররা কেওটিক ফুটবল খেলে। আমরা দেখেছি হ্যারি কেন এবং ইংল্যান্ড থ্রু আউট দিস টুর্নামেন্ট 87, 90, 93 মিনিটে গোল করেছে, এবং আর্জেন্টিনাও সেম। লাস্ট ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে 93 মিনিটে গোল করেছে, আর এপাশে নরওয়ের বিরুদ্ধে হ্যারি কেনও 93 মিনিটে গোল করেছে। এবং এখান থেকেই তুই বুঝতে পারছিস যে লাস্ট এই যে 15 মিনিট, লাস্ট কোয়ার্টার, যেখানে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুজনে কতটা ডেঞ্জারাস হতে পারে। এবং তুই তার সাথে সাথে এটাও বলতে পারিস যে দুটো টিমের যে লাইন আপ, যে ফরমেশন, সেটাও প্রায় সেম। কেউ 3-4-2-1 খেলে, কেউ 3-2-4-1 খেলে। তো মিডফিল্ডে এরা বেশি প্লেয়ার দিতে চায়, কারণ সেকেন্ড বলটা এরা পিক আপ করবে, লং পাস দেবে ডি বক্সের মধ্যে। ওপাশে যখন জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি ঢুকবে, তখন ওদের কাছে ক্রস যাবে। এপাশে ইংল্যান্ডের হয়ে আমাদের জুড বেলিংহাম ক্রস দিবে, আমাদের অ্যান্থনি গর্ডনকে সে পাঠাবে, হ্যারি কেনকে। তো অনেক কিছু মানে ক্যালকুলেশন, ট্যাকটিক্যাল ইভেন্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি যে কেওসটা আমরা দেখতে পারবো, এখানে হাইলাইন ফুটবল খেলা হবে, এখানে হাই স্কোরিং ফুটবল খেলা হবে, যেটা আমি চাই। এবং আমি সত্যি কথা বলতে আমি এটা মন থেকে চাই যে এই দুটো ম্যাচই ভাই এক্সট্রা টাইম অব্দি যাক, পেনাল্টি অব্দি যাস না, কারণ ওখানে চান্সটা যে কারো হতে পারে, কিন্তু এক্সট্রা টাইমের 120 মিনিট অব্দি যাক। কারণ এত ফুটবল দেখেছি না লাস্ট 1 মাসে, আর ফুটবল ছাড়া না ঠিক ঠিক মনটা বসছে না। আমি জানি ইন্ডিয়ার খেলা হচ্ছে ক্রিকেট, মায়েরই বলছে দেখতে ইচ্ছা করছে না। একে ইন্ডিয়া হেরে যাচ্ছে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু মায়েরই বলছে দেখতে ইচ্ছা করছে না ক্রিকেট। যেরকম ইন্টেন্স ফুটবল, যেরকম মানে কি বলবো, জেম ফুটবলিং ইভেন্ট হচ্ছে ভাই, কিভাবে তুই দেখবি? মানে এটা অন্যায়, এটা অপমান। ফুটবলের বিশ্বকাপ চলছে ভাই, একটু তো রেহাম কর। আজকেই মানে আজকে 14 তারিখ, কালকে রাত্রেবেলা, মানে আজকে রাত্রেবেলা, কি যে বাঙালির টাইম টেবিল জানি না ভাই। তো আজকে রাত্রেবেলায় আছে প্রথম সেমিফাইনাল, কিন্তু আজকে আবার 3:30 থেকে আছে ইন্ডিয়ার প্রথম ওডিআই। এবার আমি বিরাট কোহলিকে দেখবো, না এবার আমি কিলিয়ান এমবাপ্পেকে দেখবো, সেটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এবার যদি এখন থেকে দেখতে বসি, তো রাত্রেবেলাকে সেই টাইম হয়ে যাবে, কারণ 1 ডে 7-8 ঘন্টা খেলা হবে। তো এইখানে পুরো কাজটা গেল, সেইখানে পুরো কাজটা গেল। এডিট করবো কখন আর দেবো কখন এটাকে?
তো বেসিক্যালি ভাই এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি এটাই বলতে চাই যে তোমার দাদু তোমার বাবা যদি কথা শোনাতো যে পেলে মারাদোনা, ঠিক আছে, আমরা এই ওয়ার্ল্ড কাপের পরে কথা শোনাবো এমবাপে আর মেসি, ঠিক আছে। এমবাপে ইজ প্রবাবলি গোয়িং টু বি দ্য মিস্টার ওয়ার্ল্ড কাপ। আমরা মিস্টার প্রিমিয়ার লিগ শুনেছি, মিস্টার ব্যালেন্ডিওর শুনেছি, ঠিক আছে, মিস্টার লা লিগা শুনেছি, অনেক কিছু ট্রফি শুনেছি, কিন্তু মিস্টার ওয়ার্ল্ড কাপ ভাই এই এমবাপেই হবে। এবং সত্যি কথা বলতে যদি ফ্রান্স ফাইনালে ওঠে এবং আর্জেন্টিনা হেরে যায় ইংল্যান্ডের কাছে, তাহলে তো হয়েই গেছে এই ওয়ার্ল্ড কাপে। আর যদি আবার ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স আমরা ফাইনাল দেখতে পাই, তাহলে ভাই ওই দিন আমি হসপিটালে অ্যাডমিট নিয়ে নেবো, হসপিটালে স্যালাইন গুজে ওইখান থেকে দেখবো। মায়েরই বলছে ঘর থেকে পাচ্ছি না, কোথায় হার্ট ফাট বেরিয়ে চলে যাবে, মুখ দিয়ে রক্ত ফক্ত বেরিয়ে যাবে, নাক দিয়ে রক্ত উঠে যাবে, আমি পাচ্ছি না ভাই, সত্যি কথা বলছি। আর বেশি দেরি করে তোদের সময় নষ্ট করে বেশি টাইম ওয়েস্ট করবো না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওকে লাইক করিস, আমার অ্যানালিসিস কেমন মনে হলো সেটা নিচে কমেন্ট করে যাস। আর এর সাথে সাথে এটাও বলে যাচ্ছে তোদের প্রেডিকশন কি, ঠিক আছে। ভিডিওটা পাবলিশ করতে করতে মেবি আজকে 3টে থেকে 4টে হয়ে যাবে, 3টে 4টের মধ্যে আমি ছেড়ে দেবো, কোনো চাপ নেই। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।